হ্যালো ভিউয়ার্স, আমি আপনাদের মাঝে যে বর্তমান যে পাটের আপ ডাউন বাজারটা জানিয়ে থাকি, আজকেও জানিয়ে দিচ্ছি। বর্তমান সোনালী পাটের বাজার কোথায় কত টাকা করে বেচা কেনা হচ্ছে সে সম্পর্কে আমি জানিয়ে থাকি। প্রত্যেক দিনকার বাজার জানিয়ে দিই। আজকে বাংলাদেশের কয়েকটা জেলার বাজার জানাবো। বাংলাদেশের কয়েকটা জেলার বাজার জানাবো আজকে। যে কয়েকটি জেলার কুষ্টিয়া জেলা, রাজশাহী জেলা, নাটোর এবং পাবনা, যশোর এবং কি ফরিদপুর জেলা, এই কয়েকটা জেলার তথ্য জানিয়ে থাকি। বর্তমান বাংলাদেশের সোনালী আঁশ পাটের বাজার ভালো দিক প্রদর্শন করছে, কারণ বাংলাদেশের জমিনে কোনো পাটের চাহিদা নাই বললেই চলে। বাংলাদেশের জমিনে কোনো পাটের আবাদ নাই বললেই চলে। যেগুলো আছে, যে কুষ্টিয়া জেলা যদিও আমরা দেখতে পাচ্ছি যে পানির জন্য পাটের কোনো উন্নয়ন নাই এবং পাটের কোনো পাট বড় হচ্ছে না, পাট মিডিল অবস্থায় দাঁড়িয়ে আছে। যদিও তারা প্রতি বিঘা জমিতে 3 থেকে 4 মণ পাট হতেই এবার টানে ধরবে 2024 সালে। এই দেখা যাচ্ছে বাংলাদেশের পানি নাই, পানি না হওয়ার কারণে কয়েকটা জেলার পানি নাই। পানি না হওয়ার কারণে এই অবস্থা দেখা দিচ্ছে। কিন্তু বাংলাদেশের সোনালী আঁশ পাট খুচরা বেচা কেনা হচ্ছে কত টাকা করে সেটা জানেন? বাংলাদেশের চাষির ঘরে পাট এখন নাই বললেই চলে। বর্তমান পাটের বাজার যে কত টাকা করে বেচা কেনা হচ্ছে সে সম্পর্কে জানিয়ে দেব। কুষ্টিয়া জেলার সর্বনিম্ন যেখানে পাট পাওয়া যায়, সর্বনিম্ন মানের পাট কুষ্টিয়া জেলায় জন্ম হয়, সেখানে পাটের চাহিদা খুবই কম বললেই চলে। কিন্তু পাট বেচা কেনা এখন আছে। চাহিদার উপরে নির্ভর করে কুষ্টিয়া জেলার পাট। চাহিদা এখন আছে। বর্তমান পাট কেনা বেচা চলছে, গাড়ি লোড চলছে। এখন পাটের বাজার খুচরা বেচা কেনা হচ্ছে 2250, 2300 এবং কি 2400 টাকা। গাড়ি লোডের সংখ্যা একটু বেশি। পাটের উপর ডিপেন্ড করে পাট বেচা কেনা হচ্ছে কুষ্টিয়া জেলা। আবারও দাম বাড়ছে কুষ্টিয়া জেলার পাট আমরা জানতে পারি। যদিও কুষ্টিয়া জেলার পাটের দাম বাড়ে, তাহলে সব জেলার পাটের দাম বাড়ে এ কথাও জানিয়েছে। বর্তমান বাংলাদেশের কুষ্টিয়া জেলার পাটের বাজার এতই যে নর্মাল হয়ে থাকে যে সেখানকার চাষিরা ন্যায্য পরিমাণ দাম পায় না। সব জায়গাকার খরচ কুষ্টিয়া জেলায়, যে এখানে বেশিরভাগ খরচের সংখ্যা বেশি, লেবার খরচের দাম বেশি কুষ্টিয়া জেলায়। সব জায়গার তালুকা করে সোনালী আঁশ পাটের খরচ হয়ে থাকে কুষ্টিয়া জেলায় বেশি। বর্তমান অন্য অন্য জেলায় পাট সহজেই তারা উৎপাদন করতে পারে এই কথা জানিয়েছে। কুষ্টিয়া জেলার পাটের বাজার একদম নাই বললেই চলে। কিন্তু পাটে 1 বিঘা জমিতে যদি আগাছা থেকে শুরু করে, বোনা থেকে শুরু করে, যদিও তারা ধোয়া পর্যন্ত, ঘরে তোলা পর্যন্ত 50টা লেবার লাগে। যদিও 50টা লেবার খরচ হয়, তাহলে 50টা লেবারের দাম আছে 25,000 টাকা। যদিও 500 টাকা করে লেবার দেয়, কিন্তু এখন 500 টাকা করে কুষ্টিয়া জেলা লেবার পাচ্ছে না। বর্তমান আরও সার আছে, আরও অন্য খরচ আছে। প্রতি বিঘা জমিতে লস হয়ে থাকে কুষ্টিয়া জেলা। বর্তমান কুষ্টিয়া জেলার সাধারণ চাষি ভাইরা হতাশ হয়ে আছে। বর্তমান ফরিদপুরের বাজার আমি আবারও জানালাম। বাংলাদেশের ফরিদপুরের বাজারে একদম হাই গ্রেড চলে পাট ফরিদপুরে। সেখানে পাটের উপর ডিফেন্স করে পাট বেচা কেনা হয়। ফরিদপুরে পাটের দাম দ্বিগুণ একটু বাড়ছে, কারণ সেখানকার পাট সবচাইতে ভালো মানের পাট জন্ম করা হয়। এখানে ফরিদপুরের পাটের বেচা কেনা হচ্ছে পাটের উপর ডিফেন্স করে 4200 টাকা এবং 4000 টাকা এবং 3800 টাকা। এভাবে পাট বেচা কেনা হচ্ছে। 3500 টাকাও বেচা কেনা হচ্ছে পাটের উপর ডিফেন্স করে। বর্তমানে হাই বাজার ফরিদপুরে 4200 টাকা। ফরিদপুরের চাষি ভাইরা হতাশ হয়ে গেছে। তাদের কোনো কারণে তারা পাট জন্মাতে পারছে না এবং পাটের চাহিদা নাই বললেই চলে। কিন্তু কেনাকাটা এখন একটু চাহিদা বেশি। এবং ফরিদপুরের চাষি ভাইরা আরও বলেছে, পাটের উপর আমাদের আক্ষেপ নাই, অন্য ফসলের উপর আমার আক্ষেপ চলে এসেছে। বাংলাদেশের যে ফরিদপুরে পাটের বাজার দ্বিগুণ হওয়ার কথা কিন্তু না।